সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় আর মন্ত্রীর গুপ্ত চিঠির রহস্য। রাজ দরবারে একদিন হঠাৎ হইচই পড়ে গেল। শয়তান মন্ত্রী দৌড়ে এসে বলল, মহারাজ বিপদ, রাজ্যের বিরুদ্ধে এক গুপ্তচর কাজ করছে। রাজা অবাক, গুপ্তচর সে কে? মন্ত্রী মুখ বেঁকিয়ে বলল, গোপাল ভাঁড়। সবার মুখ পাথরের মতন শক্ত হয়ে গেল। গোপাল তখন বাইরে দাঁড়িয়ে আরাম করে কলা খাচ্ছিল। রাজা তাকে ডেকে পাঠালেন। গোপাল এসে বলল, মহারাজ, কলা পাকলে যেমন খুলে সত্যি বের হয়, মিথ্যেও একদিন খুলে যাবে। শয়তান মন্ত্রী চেঁচিয়ে বলল, মহারাজ, আমার কাছে প্রমাণ আছে। সে একটি লাল সিল দেওয়া গুপ্ত চিঠি বের করলো। চিঠিতে লেখা, আজ রাতে পূর্ব গেট খুলে দিও, গুপ্তচর ঢুকবে। মন্ত্রী বলল, এটা গোপালের হাতে ধরা পড়েছে, তার মানে গোপালই গুপ্তচরকে সাহায্য করছে। রাজা গম্ভীর। গোপাল শান্তভাবে বলল, মহারাজ, চিঠির লেখায় একটাও ভুল নেই। এটা কূটবুদ্ধির কাজ, সুতরাং আজ রাতেই ফাঁদ পাতুন। মন্ত্রী চমকে উঠল, কিন্তু কিছু বলল না। গোপাল বলল, মহারাজ, আমি আজ রাতেই পূর্ব গেট পাহারা দেব, আর মন্ত্রী মশাই আপনার সঙ্গে থাকবেন। মন্ত্রী অস্বস্তিতে পড়ল। রাত ঘনাতেই গোপাল একটা লুকোনো জায়গা থেকে গেটের উপর নজর রাখল। সে দেখল শয়তান মন্ত্রী নিজেই চুপি চুপি পূর্ব গেটের দিকে যাচ্ছে। মন্ত্রী আস্তে করে গেট ঠেলে খুলতেই পেছন থেকে গোপাল চিৎকার করে বলল, এই ধরো গুপ্তচর। রাজার সৈন্যরা ছুটে এলো। মন্ত্রী আঁতকে উঠে, না না, আমি দেখতে এসেছিলাম কে আসে। গোপাল ঠান্ডা গলায় বলল, যেই চিঠি মন্ত্রী নিজে লিখেছে, সেই চিঠি অনুসরণ করতে সে নিজেই এসেছে। পরদিন রাজদরবারে রাজা সমস্ত ঘটনা শুনে মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি গোপালকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁদে পড়লে। মন্ত্রী নিঃশব্দ। সবাই হো হো করে হাসল। গোপাল হাসতে হাসতে বলল, মহারাজ, শয়তান যে গর্ত খোঁড়ে অন্যের জন্য, সেই আগে পড়ে। রাজা গোপালকে পুরস্কার দিলেন। এই গল্পের শিক্ষা, মিথ্যে প্রমাণ বানাতে গেলে সত্যি শেষ পর্যন্ত প্রমাণ হয়ে দাঁড়ায়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।